দুর্নীতির অভিযোগ থেকে এবার বাদ গেলেন না ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং তার স্ত্রী শাইলা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা একে মামলাটি দায়ের করেন সংস্থার উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। দুদকের এজাহারে বলা হয়েছে, সাইদুল ইসলাম অর্জন করেছেন ১,১৯,০০,০০০ টাকার বেশি অবৈধ সম্পদ, আর তার স্ত্রী শাইলা আক্তার অর্জন করেছেন ১,৪৪,০০,০০০ টাকারও বেশি। এই সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির আওতায় মামলা হয়েছে। এই প্রথম নয়, ময়মনসিংহে কর্মরত থাকাকালেও ভুয়া এনসিও, ব্ল্যাঙ্ক পাসপোর্টের মাধ্যমে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পাবনার ১০ বিঘা পুকুর থেকে শুরু করে ধানমন্ডির ২টি ফ্ল্যাট, অফিসিয়াল পদে থেকে কিভাবে সম্পদের মালিক হলেন সাইদুল ইসলাম। বর্তমানে চট্টগ্রাম পাসপোর্ট অফিসেও চলছে ঘুষ বাণিজ্যের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদগাঁও ও মনসুরাবাদে গড়ে উঠেছে ৪০ কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট, যার কেন্দ্রে রয়েছেন পরিচালক স্বয়ং। প্রতিটি পাসপোর্ট ফাইলের জন্য নির্দিষ্ট রেট নির্ধারিত, আর এই ঘুষের বড় একটি অংশই যায় পরিচালকের কার্যালয়ে। এ বিষয়ে সাইদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি। তবে দুদক জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে, তাদের ব্যাংক হিসাব, সম্পদ এবং বিদেশে অর্থ পাচারের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।